জয় মা বিদু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরু প্রদীপ গাঙ্গুলি। আমি আপনাদের সান্নিধ্যে এমন একটি জিনিস দেখাবো যেটি আমার হাতের মধ্যে আছে, বা যেটি আমার হাতের মুঠোর মধ্যে আছে। মানে আমার হাতের মুঠোর মধ্যে সেই জিনিস আছে যেটি কোটি টাকা খরচা করেও মানুষ পাবে না। মানে আমার হাতের মুঠোর মধ্যে এমন একটি অলৌকিক চমৎকারী জিনিস আছে যেটি কোটি টাকা খরচা করেও কোনো গুণী পাবে না। আমার দেখা একটা গুণী 40 বছর ঘুরেও সে জিনিস পায়নি। আমার দেখা একটি মানুষ, মানে একটি গুণী তার জীবনে 40 বছর ঘুরেও এই জিনিস পায়নি। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এই, যারা যারা চেনেন বা যারা জানেন আমাকে কমেন্ট করবেন এটি কি। এটি কি তারা কমেন্ট করবেন। এটি কি? এটি হচ্ছে জারজের হার। এটি হচ্ছে জারজ সন্তানের হার। বুঝতে পারছেন মানে কতটুকু একটি হার, জারজের হার। তো এই জারজের হার কি কাজে হয়, এই জারজের হার দিয়ে কি কাজ করা হয়, সেই প্রসঙ্গে আমি আলোচনা করছি, আপনারা শোনেন। জারজ জিনিসটা কি, কোন হার দিয়ে কাজ হবে। দেখা যাচ্ছে মানুষ জারজ বলে কি চেনে, মানুষ জারজ বলে চেনে। দেখা যাচ্ছে কোনো বাচ্চা মারা যাচ্ছে, তার বাবা মায়ের পরিচয় আছে, তার বাবা মার পরিচয় আছে। কোনো বাচ্চা মারা যাচ্ছে 3 মাসে বয়সে, বা গর্ভেই মারা যাচ্ছে, বা 3 মাস 6 মাস বয়সে সে বাচ্চা পুঁতে দিচ্ছে, সে বাচ্চার হাত তুলে নিয়ে আসছে, ওরা বলছে রে জারজ। জারজ অ্যাকচুয়ালি সে না। জারজের হারটা কি? কোনো কুমারী মা যদি অবিবাহের পূর্বে যদি সেই মা গর্ভবতী হয় এবং সেই বাচ্চা যদি, সেই সন্তান যদি ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যায়, জগতের অলক্ষ্যে, মানে জগতের অলক্ষ্যে সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি মারা যায়, তাহলে সেই অস্থি, সেই সন্তানকে বলা হয় জারজ, যার বাবার পরিচয় নেই। পিতৃ পরিচয়হীন সন্তানকে বলা হয় জারজ। জারজ মানে জন্মায়া কার কাজ হবে, যে জন্মিয়েই যে কাঁদেনি, মানে জন্ম লিয়ে যে কাঁদেনি, তার হার কাজে হবে। ভূমিষ্ঠ হওয়ার পরে যে মা বলে ডাকিনি, যে কাঁদেনি, একমাত্র তার হারই কাজে, এটা হচ্ছে তারই হার। ভূমিষ্ঠ হওয়ার পর যে বাচ্চা কাঁদেনি, মানে ক্রন্দন করে নাই, তারই হচ্ছে এটি হার, তারই হচ্ছে এটি হার। যারা জারজ 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 মানে একটি কেনিয়া আঙুলের চেয়েও ছোট, মানে আমার যে কেনিয়া আঙুল, আমার কেনিয়া আঙুলের থেকেও ছোট হার। বুঝতে পেরেছেন তাহলে কত ছোট হারে। তা এই হার জারজ জিনিসটা আমি বুঝাতে পেরেছি। এবার জারজ হার দিয়ে কি কাজ করা হয়। আপনি ষটক্রিয়ার আর সাধন মার্গীয় সাধনা জগতের আপনি যে কোনো ক্রিয়া এই জারজ সন্তানের হার দিয়ে করতে পারবেন। যেমন একটি উদাহরণ দিই, আমি ষটক্রিয়া শব্দের তির্যকবাহী যে ক্রিয়া মারণ দিয়েই শুরু করি। আপনি কারোর উপর মারণের কাজ করলেন, আপনি কারোর উপর মারণম বাণ প্রয়োগ করলেন। দেখা যাচ্ছে সে 10 মহাবিদ্যার মধ্যে যে কোনো একটি বিদ্যা মহাবিদ্যাকে, মহাশক্তিকে সিদ্ধি করে রেখেছে। এবার তার উপর আপনি বাণ প্রয়োগ করবেন, বা যে কোনো মহাবিদ্যার যে কোনো একটি বিদ্যার সে সাধনায় ব্রতী, বা কোনো তান্ত্রিক দ্বারা যে কোনো মহাবিদ্যাকে, সে কালী হোক, সে ছিন্নমস্তা হোক, সে ধূমাবতী হোক, সে বগলামুখী হোক, যে কোনো মহাবিদ্যাকে সে নিজের আয়ত্ত করে রেখে কাউকে প্রোটেকশনের জন্য সে কোনো কবচম দিয়েছে, বা কোনো প্রোটেকশনের জন্য গণ্ডিতে রেখেছে। আপনি যে কোনো প্রেত পিশাচদের চালান দেবেন, তার শরীরে সেটা যাবে না, যেহেতু মহাবিদ্যা স্বয়ং বিদ্যমান। সেই ক্ষেত্রে তার উপর বাণ প্রজ্ঞান করবেন, কোনো জিনিস খাটবে না, মানে হবে না। কিন্তু এই জারজ সন্তান দিয়ে, এই জারজের হার দিয়ে যদি সেই বাণ চালনা করেন, এটি কিন্তু
প্রাণ প্রতিষ্ঠিত করা, মানে এটি কিন্তু মেন কথা হচ্ছে অনেকে বলতে পারবেন যে প্রাণ প্রতিষ্ঠা করা থাকলে মোবাইলে তো দেখা যাবে না, আয়নায় দেখা যাবে না, বাবাটা ক্রিয়া আছে, এটা অ্যাক্টিভেশন করা, এটারও ক্রিয়া আছে। ক্রিয়া করার পর মোবাইলের সামনে ধরলে, আয়নার সামনে ধরলে এটা অদৃশ্য থাকে, দেখা যায় না। এটি মোবাইলের সামনে ধরলে বা আয়নার সামনে ধরলে, জলের প্রতিবিম্বতে ধরলে এটিকে দেখা যায় না। এই হচ্ছে সেই জিনিস, বালঝাল ভাবিয়েন না। এটি যখন প্রয়োগ করা হয়, কয়েক লক্ষ মন্ত্র উচ্চারণ করতে হয়, করার পর এটাকে অ্যাক্টিভেশন করতে হয়, এর মধ্যে প্রাণ সঞ্চার করতে হয়, ক্রিয়া করার সময় এটি ব্যবহার করা হয়, মানে আমি ব্যবহার করি। কিন্তু এখন তো কোনো ক্রিয়া করছি না, আমি ভিডিও করছি, যে কারণে জানোর সন্তানের হার আপনাদের আমি দেখাচ্ছি। তাহলে কি, কোন প্রসঙ্গে ছিলাম? কাউকে বান মারা হচ্ছে, কোনো প্রেত পিশাচ দিয়ে, কোনো শয়তান দিয়ে আপনি চালনা করছেন, যে কোনো দেবদেবী মহাদেবী, সে কালী হোক, ছিন্নমস্তা হোক, ধূমাবতী হোক, বগলামুখী হোক, মাতঙ্গী হোক, ষোড়শী হোক, যে হোক সে আটকে দেবে। বা তারা হোক, তারা সিদ্ধতান্ত্রিক তো দেখা যায় বহু তান্ত্রিক, যে তনুকে যা জাগরণ করতে পেরেছে, তনু মানে শরীর, স্বরের উপর ষটচাপ্ট সপ্তচাপ্টের ঊর্ধ্বে যে, সেই হচ্ছে তান্ত্রিক। এখন তান্ত্রিক না, সব তামসিক, তামাসিক, তমসিক না, তামাসিক। তামাশা করে না সার্কেসে সব, তামাসিক, এখন সব তামসিক না। তো কি বলছি, এটিতে যখন আপনি বানকুজ্ঞান চালনা করবেন, তখন কোনো মহাদেবী এটাকে আটকাতে পারবে না। কারণ আছে, রিজন আছে। আপনি বলছেন যে, হয়তো আপনারা বলতে পারেন, আপনি এত বড় কথা বলার আপনার সাহস কি করে হলো যে মহাদেবী কালী পর্যন্ত আটকাতে পারবে না? মানে কালীর কাছে কি কোনো কিছু হচ্ছে কি অব্যক্ত আছে? কিন্তু সর্বশক্তির আধার, তন্ত্রের দেবী হচ্ছে কালী, তন্ত্রের জন্ম তো তার থেকেই, তাহলে সে আটকাতে পারবে না। কারণ কি, এই যে যার সন্তান, এই পৃথিবীর মুখ বাবা দেখেনি, এই গর্ভস্থ সন্তান সে মারা গেছে, সে নিষ্পাপ, সে পৃথ্বীলোকে এসে সে পৃথিবীর আলো দেখেনি, একটি সন্তান তো নিষ্পাপ। সে পৃথিবীতে জন্মাবে, সে বড় হবে, সে নিজ কর্ম করবে, কর্মফল সে ভোগ করবে, কিন্তু তৎপরে এক্ষেত্রে তো সেই সন্তানটা হচ্ছে নিষ্পাপ। সেই নিষ্পাপ সন্তানকে কোনো দেবদেবীও আটকাতে পারে না। আপনার মধ্যে যদি পাপের লেশ পর্যন্ত কিছু থাকে, আপনি সেই চালানোর মাধ্যমে আপনি সেখানে যেতে পারবেন না। সঠক ক্রিয়া বা যোগের বিশেষ একটি মাধ্যম আছে, যেটি হঠযোগের মধ্যে পড়ে। এই ক্রিয়া করলে শরীরকে শুষ্ক করা যায়, এবং এই শুষ্ক মানে এই আমার দেহ পড়ে থাকলো, শরীর থেকে আত্মা বেরিয়ে যেয়ে নিয়ে যে কোনো লোকে, যে কোনো বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় চলন বিচলন করতে পারে। তৎপরে একটি শুষ্ক রূপ, একটি শুষ্ক একটি শুষ্ক একটা শক্তি সঞ্চার। তো এই জারজ দিয়ে কারোর উপর যদি প্রয়োগ করা যায়, জারজ সন্তানের হাত দিয়ে যদি কারোর উপর অ্যাপ্লাই করা যায় বানকুজ্ঞানের ক্ষেত্রে, তাহলে দেখা যাবে যে তাকে আটকাতে সঙ্গে মহাদেবীরাও ব্যর্থ, মানে তারা কিছু করবে না। এ যাই নিজের কাজ করে চট করে বেরিয়ে চলে আসবে। ওই যে কাল কালুয়া, কাঁচা কালুয়া আমি দিয়েছি, এর আগের দিন একটা কাঁচা কালুয়ার সাধন বিধি বলে আলোচনা করেছি, কিন্তু কেউ দেখলাম সেরকম ইন্টারেস্টেড না। আমি যেগুলো অ্যাকচুয়ালি ইউটিউবে দিই বাবা, সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে আমার পরীক্ষিত করা, বা কোনো না কোনোভাবে এই সেইগুলো বস্তু আমার সাথে হয়েছে, আমার নিজের রিয়েলাইজেশন করা, আমার উপলব্ধি করা জিনিসগুলোই আমি ইউটিউব চ্যানেলে দিই। মেন বক্তব্য আমি বিলাপ বকার জন্য তো চ্যানেলে আসিনি। এই জারজ সন্তানের হার দিয়ে আপনারা বহু কিছু করতে পারবেন, বহু প্রয়োগ করতে পারবেন। এই জিনিসটা আমাকে একজন তান্ত্রিক কয়েক লক্ষ এবং কি কয়েক কোটি টাকাও আমাকে দাম বলেছে, আমি কিন্তু তাও সেটি দিই। আপনারা হয়তো বলতে পারেন যে বাবা আপনি গ্যাস গল্প পেলেন কোথায়? আমি গ্যাস মানি না। এটি কয়েক লক্ষ এবং কোটি টাকা পর্যন্ত দাম বলেছে এটি আমার কাছে, আমি কিন্তু তাও কাউকে দিই। নিজের শক্তি মানে নিজের পাওয়ার কেউ কাউকে দেয়? এ সবসময় এটা আমার কাছে রাখে। এই যে কালো কাপড়, যে কালো কাপড়, এই কাপড়টা একটু ভিজে আছে, যেহেতু কালকে শনিবার ছিল, ক্রিয়াকলাপ করেছি, ক্রিয়াকলাপ করেছি, জলে নেমে ক্রিয়া ছিল, নামি সময় জলে নেমে। আর এটা আমার সবসময় কোমরে বেঁধে রাখি। হ্যাঁ, আমার খেয়াল নেই, খুলে রেখেছি, সারা ভিজা, জল লেগে আছে একটু। অনেকে বলে যে গঙ্গা জল ঠেকলে কাজ হয় না, সব ভ্যাট কথা। হ্যাঁ, এই যে জারজ সন্তানের হার আমি দেখানো ছিল, আমি দেখিয়ে দিলাম। কেউ আমার কাছে কেউ এটি চাইবেন না, অনুরোধ থাকলো, আমি কিন্তু কাউকে দিব না। এটা অর্থর বিনিময়ে এটা দেওয়া যাবে না।
এটি অর্থর বিনিময়ে দেওয়া যাবে না, এবং এটি কিন্তু আমি অর্থের বিনিময়েও কিন্তু পাইনি। এটি যেমন অর্থর বিনিময়ে দেওয়া যাবে না, তদ্রূপ এটি অর্থর বিনিময়েও কিন্তু আমি পাইনি। বুঝতে পেরেছি আমি কি বলতে চাচ্ছি? তো সেই সূত্রে বলা যায় কেউ আমার কাছে চাবেন না, অন্যথায় বৃথায় চাবেন না, আমি কিন্তু কাউকে দিব না। আমার যে অনুগামী শিষ্য, যাকে আমি সবচেয়ে বেশি চোখ বন্ধ করে বিশ্বাস করি, এই ধরনের একজন শিষ্য আছে, আমি তারই এই জিনিসটা আমি দান করব। তা আবার যথা সময়ে, এখন তো দেওয়া যাবে না, যথা সময়ে তাকে আমি এই জিনিসটি দান করব। এটি দিয়ে পৃথিবীর যে কোনো কাজ করে। এটি দিয়ে আমি কি কাজ করি দেখবেন, এখানে কালো কালো হয়ে আছে, মানে কাজল করি। এটা দিয়ে আমি গোমূত্র এবং ঘি দুটোকে একসাথে ফেটিয়ে মরার মাথার উপর সেটি মেলে দিয়ে লেপে দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে, ঘিয়ের প্রদীপের আগুনে সে মরা মাথাটা ধরে যে কাজল হয়, সেই কাজল আমি যার সন্তানের হাত দিয়ে নিজের চোখে কাজলের মতো দিই। দিয়ের পরে আমি সাধনায় বসি। দেওয়ার পরে সাধনায় বসি, কারণ সে পরম ব্রহ্ম সনাতনী এই যে মায়ের যে রূপ, সেটি আমার এই চামড়া চোখ সহ্য করতে পারবে না, মানে শরীর বিস্ফোট হয়ে যাবে। তা দেওয়ার আগে এটিতে বিশেষ ক্রিয়া আছে, এটিতে 3 বছরের ক্রিয়া আছে, এটি দিয়ে 3 বছরের ক্রিয়া আছে। তারপরেও আরো বিশেষ বিশেষ কিছু ক্রিয়া আছে যেটি আমার করা। এইটি দিয়ে আমি কার্যলিকা নির্মাণ করি, মরার মাথায় কার্যলিকা নির্মাণ করে নিজের চোখে দিই, নিজের কপালে সেই কাজল দিয়ে বিশেষ বিশেষ 36 মোকাররমার মধ্যে বিশেষ বিশেষ জায়গায় সেই কাজলের ফোঁটা দিয়ে দিগম্বর হয়ে আমি আমার এই, এটা কিন্তু আমার পঞ্চমুণ্ডী আসন, যাতা ভাবেন না। আমি নিজেও কিন্তু নিচে বসে আছি, আসনের উপরে বসে নেই। এটা পঞ্চমুণ্ডীর আসন, আমি দেখেছি ইউটিউবে ভিডিওতে আগে। কপালে দিয়ে তারপর আমি সাধনায় বুঝি, যেন কোনোদিন যদি সেই স্বরূপা, যার জন্য জন্ম জন্মান্তর অবধি কত জন্ম জন্ম ধরে যে মায়ের আমি ডেকেছি আমি জানি নে, সেই পরম ব্রহ্ম সনাতনী সে পরম ব্রহ্মের দর্শন যদি আমার যেদিন হবে, সেই দিন যাতে আমার এই চিত্ত বিকল না হয়ে যায়, যাতে আমার শরীরে বিস্ফোট না হয়ে যায়, সেই ঊর্জা সেই শক্তি যাতে আমি সঞ্চয় করতে পারি, ধরতে পারি, যে কারণে আমার চোখে এটা কাজ হতে পারে। গুরু যেভাবে আদেশ, গুরু যেভাবে পারমিশন দিয়েছে বাবা, সেইভাবে আমি কাজ করি। যাই হোক, এটি আরো বহুবিধ প্রয়োগ আছে, আমি এই এক মুখে বলতে পারবো না, বলা সম্ভব না, ভিডিও 12 মিনিট পারিয়ে গেল। যাই হোক, মায়ের নাম করে আমি সামান্য উপস্থাপন সম্পূর্ণ করবো। জয় মা, জয় মা, মৃত্যু সঞ্জীবনী, জগতের মঙ্গল সাধন করবো। জয় মা, জয় মা।